নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে স্টিম দেব না, একবারে সুপি মোমো বানাবো। তো এর জন্য চলুন প্রথমেই সবজিগুলোকে গ্রেট করে নিই। তো একটা গ্রেটার দিয়ে প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিলাম। গাজরটা গ্রেট হয়ে যাওয়ার পর এবার ক্যাপসিকামটা করে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা সবজিকেই গ্রেট করে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে গ্রেট করে রেখে দিয়েছি। তো এখানে আমি কি নিচ্ছি দেখুন, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুনের কুচি দিয়ে সমস্ত রেডি করে নিয়েছি। এদিকে বোনলেস চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই যে রেডি করে নিয়েছি। এবার এদিকে ময়দাটাকে মেখে নেব। ময়দাটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি প্রথমে, লবণটা যাতে মিশে যায়। দিয়ে এখানে আমি হাত ছোঁয়া গরম জল দিচ্ছি, হালকা একটু গরম জল দিচ্ছি, তাতে কি হবে, ময়দার ডোটা কিন্তু খুব সফট হবে। এবার খুব ভালো করে কিন্তু টাইট করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা যেন অবশ্যই শক্ত একটু হয়। এবার এদিকে চিকেন কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে একটু দেখে দেবেন, যেহেতু সয়া সস দেওয়া হবে সেজন্য লবণের পরিমাণটা কিন্তু একটু দেখে দিতে হবে। সয়া সস দিলাম, ধনেপাতা কুচি, আর দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। এরপর একে একে যে সবজিগুলো রেখেছিলাম, ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গ্রেট করা বাঁধাকপিটা। বাঁধাকপির পর এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি, এটাকেও আমি গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি গাজর। এই যে সবজিগুলো দিলাম, এগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এই সবজিগুলো চয়েসও করতে পারেন যে কোন কোন সবজিটা আপনারা দেবেন। এবার ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে, লাস্টে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে যে ডোটা আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম সেটা এবার থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড়ই লেচিগুলো কাটছি, কারণ প্রথমে আমি বড় একটা রুটির মতো বানিয়ে নেব, তারপর ছোট ছোট লুচির মতো কেটে নেব। দেখুন এবার এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, খুব পাতলা করে কিন্তু অবশ্যই এখানে বেলতে হবে। এই মোমোটার খুব একটা কিন্তু বানানোর খুব একটা ঝামেলা নেই, কারণ একবারে স্যুপের সাথে এটা হয়ে যাবে, স্যুপ প্লাস মোমো দুটোই একসঙ্গে পাওয়া যাবে। আর স্টিমের জন্য আলাদাভাবে স্টিম করতে হবে না। এইভাবে কিন্তু গ্লাস দিয়ে আমি প্রত্যেকটাকে গোল গোল করে ছোট ছোট বের করে নিচ্ছি লুচির মতো। এটা হয়ে গেলে আমি আরেকটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে আরও বেশ কিছু এরকম ছোট ছোট লুচির মতো বানিয়ে নিচ্ছি। এগুলোকেও আমি কেটে নেব ঠিক একইভাবে। এরকমভাবে করলে একসাথে কিন্তু অনেকগুলো করে হয়ে যায়, তাতে অনেকটা তাড়াতাড়ি এবং অনেকটা সুবিধে হয়। আর ছোট ছোট লেচি করে যদি একটা একটা করে বেলে করা হয় তাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। এবার আমি এখানে পুর ভরে নিচ্ছি। যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে পুরগুলো ভরে নিচ্ছি। আমি এখানে আমার সুবিধা মতো 3টি শেপ বানাচ্ছি, সেই 3টি শেপই কিন্তু আপনাদের দেখাবো। তো আপনারা কিন্তু আপনাদের মতো শেপে বানিয়ে নিতে পারেন। এরকম একটা শেপ বানিয়ে নিলাম। এবার দেখুন দ্বিতীয়টা, এটাকে জাস্ট সাধারণ একটা আমরা যেরকম পুলি পিঠে বানাই সেরকমভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু সবাই বানিয়ে নিতে পারবে, খুবই ইজি এগুলো। এবার আরেকটা আমি বানাবো, এটা রেডি হয়ে গেছে। এটাকে এরকম এক সাইড থেকে টেনে নিয়ে এসে কুচি কুচি করে এক জায়গায় নিয়ে আসবো, দিয়ে এরকম একটা পুটলি আকারে তৈরি হয়ে যাবে। ব্যাস রেডি। আপনারা যেরকম যেটা আপনাদের সুবিধা হয় সেরকমভাবেই কিন্তু বানিয়ে নেবেন। এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার।
বাটার দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা গাজরের সাথে মিশে গেছে একটু, সেজন্য একটু গাজরের অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে। দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে রসুনটা, যাতে ভালো একটা ফ্লেভার বেরোয়। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটাও ছোটো ছোটো করে দেখুন কিমা করা আছে, ওটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একে একে সবজি, বাঁধাকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, গাজর, একটু কাঁচা লঙ্কা, সব কিছুই কিন্তু এখানে দিয়ে একটু সবজিটাকে হালকা করে নেড়ে নেবো, ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। সবজিগুলো কিন্তু আমি আলাদা করে আর কাটিনি, যেটা পুরের জন্য যে সবজি ব্যবহার করেছি গ্রেট করে, সেই সবজি কিন্তু কিছুটা করে আমি রেখে দিয়েছিলাম। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এখানে আমার মোটামুটি 40 পিসের মতো মোমো আছে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য চিনি, দেব সয়া সস ছোটো চামচের 2 চামচ, আর দিচ্ছি 3 চামচের মতো টমেটো কেচাপ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার কর্নফ্লাওয়ার আমি এখানে 3 চামচের মতো গুলিয়ে নিয়েছি। যেহেতু আমার জলের পরিমাণটা বেশি, সেজন্য কিন্তু আমি 3 চামচ নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মতো পরিমাণে নেবেন যতটা বানাবেন। 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা নিয়ে ঠান্ডা জলে গুলিয়ে ধীরে ধীরে কিন্তু দিচ্ছি, একেবারে পুরোটা দিয়ে দিইনি। কর্নফ্লাওয়ার কিন্তু একটুতেই কিন্তু জমে যায়, সেই জন্য বারে বারে নেড়ে নেড়ে দিতে হবে। এবার দেখুন মোমোগুলো ফুটে যাওয়ার পর কিন্তু মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এখানে রাখার প্রয়োজন নেই, কারণ এখানে যদি আপনাদের কম মোমো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 মিনিট হলেই স্টিম হয়ে যাবে, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে মোমোটা। আর আমি যেহেতু অনেকগুলো মোমো এখানে দিয়েছি, সেজন্য একটু ফুটতে টাইম লাগছে। আর এখানে আমার মোটামুটি 15 মিনিটের মতো লেগেছে। ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা যেহেতু আমার ভাপানো আছে, সেজন্য আমি লাস্ট পর্যায়ে দিলাম। আপনাদের যদি কাঁচা থেকে থাকে সুইট কর্ন, তাহলে কিন্তু ওই সবজির সাথে আপনারা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবেন। ব্যাস, এবার মোমোটা কিন্তু ভালোভাবে যখন একটু ফুটে যাবে আর মোমোর স্যুপটাও যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর মোমোটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে আমি একটু লেবুর রস নিংড়ে দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। এবার একটা আমি সার্ভিং প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি কেমন হলো। তো এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি দাবিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সুপি মোমো রেডি। এতে স্টিম দেওয়ার কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।